আপনি যে তদবিরটা দিছিলাম ছেলের লোক, হ্যাঁ আপনারা কইছি না যেটা লড়াইবেন না, ভুল করলে তোমার তদবিরে কাজ করে না। আপনার ছেলেটা সুস্থ হয়ে গেছিল না, আপনাকে একদম পুরা ঠান্ডা হয়ে গেছিল না, আপনি বিশ্বাস করছেন এরকম হবে? আল্লাহর কোরআন কি করে এখানে আমার নাতি হয়, আমি যদি একটু পাঠাই না আমার নাতি আমি বিয়ে মেরে তো মনে হয় বালিশটা এদিক ঘুরে কথা বল। হ্যাঁ বালিশটা জায়গায় দিয়া আমি ইয়েছি নামাজ অনু করছি আমি দেন কাজটা হয়ে গেছিল না। নামাজ অনু করছি আবার বিয়ে নিতে খাওয়া দাওয়া খাই। আপনি আমার কথা বোঝেন, আমি আপনাকে যেভাবে বলছি আপনি টাকা খরচ করছেন না। আচ্ছা এরপরে আমি বলছি 21 দিনে কি হয়ে যাবে, কাজটা হয়ে যাবে। এবারে কি হয়েছে কি 17 দিন পরে গিয়ে কাজ শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে না। এর আগে বলছেন কি হুজুর কাজটা হলো না, পরে আমি আবার বসছি আলহামদুলিল্লাহ, বসার পরে দেখছি কি 17 দিন পরে আপনার কাজ শুরু হয়েছে। আপনি ফোন না বলেন না যে হুজুর আলহামদুলিল্লাহ বাবা কাজ শুরু হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আমার পোলা একদম ভালো হয়ে গেছে, সুস্থ হয়েছে। হঠাৎ করে আমাদের কাজ মা এরকম না যে কাজ শুরু হইয়া কাজ হওয়ার পরে আবার আগের মতো হয়ে যাবো, এরকম আমাদের কাজ না। আমি যেটা আল্লাহর হুকুমে আল্লাহর কোরআন, আমি জমিনে শেহজাদি আল্লাহর গোলাম, আল্লাহ আমার কাজ করে দিবে। আল্লাহ আমাকে কি করবেন, রহমত করবেন। কারণ আপনার কাজ, আমি আপনি কালকে আমাকে ফোন দিয়ে বললো আপনার মেয়ে যে হুজুর হইলো না সাথে সাথে আমি চেক দিছি, চেক দিয়ে দেখি কি জানেননি আপনি ওটা আলগায় নিয়ে আর যায় নিয়ে থুইছেন। তো ওটা তো মা তদবিরের নিয়ম আমাদের এখানে লেখা আছে, যেখানে রাখছে সব করছেন। আমি আপনার কি বললাম যে আমার মা বলছে কি বাবা আলু ভর্তা দিয়ে ডিম দিয়ে খাইবা, তা শেষ পর্যন্ত আমার মা কইলো কি হ্যাঁ হ্যাঁ পোলাটা গেলাম আলু ভর্তা ডিম দিয়ে খাইতে, আমার পোলা মরলো কেমনে। আরেকজন আছে তুমি তো কইছিলে পোলার আলু ভর্তা ডিম দিয়ে ভাত খাইতে, লাস্ট একটু বিষ খাইছিল। আপনার বিষয়টা হয়েছে এরকম, আমি যা বলছি সব মানছেন আপনি, লাস্টে ইয়ে করছেন কি একটু বিষ খেয়ে লেছেন। এই ভুল কার কোন আপনি কোন এই ভুল কার? আপনার ভুলের কারণে আমার ভুল আছে কোনো? এখন আমি কি করবো বলেন? ওটা বাদ, ওটা ফালাই দেন নিয়ে, ওটাতে কাজ হবে না। আপনার মেয়েকে বললেন যে আমার ভুলের কারণে এমন হয়েছে। আপনি মা আমাদের দারুস শিফা কমপ্লেক্স দরবারে এরকম জিনিস, আপনি যে ভুল করে আসবেন, আমি বলি শুনেন, আপনি যে যে এটা ধরছেন এক জায়গাতে এক জায়গায় নিছেন, আপনি আমার বলছেন এটা? আপনার মেয়ে বলছে? আপনারা কি বলছেন হুজুর কাম হইলো না? আমি দাঁড়ান, আপনি আসার পরে এখানে আমি আপনার বললাম এটা ধরে উঠেছেন কেন? তার মানে কি আমার চোখের সামনে সব স্পষ্ট, আমি সব দেখে বলি মা, আমি অন্ধ না, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন। বকবই তো, ওটা ম্যাচ শেষ হয়ে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে। ওইটা যদি আপনি ভালোভাবে 21 দিন রাখতেন, এবার আমাকে বলতেন ওই 21 দিন বাদ, কাজ তো শুরু হয়েছেই 21 দিনের পর থেকে, তার মানে নতুন করে 21 দিন রাখতে হবে। তো কাজ শুরু হয়ে গেছে, সব সুস্থ হয়ে গেছিল, সব কিছু হওয়ার পর আমাকে বলতেন বাবা ওকে আলহামদুলিল্লাহ ওকে সব ঠিক হয়ে গেছে, তোমার দোয়া করে দিলাম। আমি আপনার টাকা চাইতাম না, আমি এখানে বসে লক করে দিতাম। লক মানে কি, ও আর কোনোদিন এই জীবনে আল্লাহর কোরআনের সাহায্যে আর কোনোদিন এমন করতে পারবো না। লক করে দেওয়ার পর ওটা ফালাই দেন, যা মন তা করেন, আমি যেমনি বলবো এমনি করলে বাস ওকে শেষ। আপনি লাস্ট মুহূর্তে এসে এই কাজটা করছেন, এখন এটার সমাধান তো আমার কাছে নাই। আবার টাকা খরচ করবেন, আবার ই করবেন, এগুলি তো কত কষ্ট করে আমি এগুলি করছি মা, আমার একটা জানের ক্ষতি না? এই যে বাইরে রোগী সিরিয়াল ধরে পড়েছে 20-25 জন, আমার রাত 8টা বাজে কিন্তু উঠবো। টাকা তো মা বড় কথা না, আমার কি কষ্ট হয়েছে না? আপনার ছেলেটা ভালো হয়ে গেছিল না? আপনার সাথে কথা বলতো না, কথা বলছে, বউর সাথে বন্ধু কথা কইছি। সামনে আপনার পাগল হয়েছিল? হ্যাঁ আমি কইছি না যে রাখবো হেলাগ পাগল হয়েছে আল্লাহর কোরআনের সাহায্যে। এটা কোরআন, এটা একটু পর না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই তদবিরটা যখন উল্টাপাল্টা করে ফেললেন তখন থেকে আবার ইস, আপনি যদি ওটা না করে না সরায় যদি, আচ্ছা ওটা কি আপনার ব্যথা দিছিল? ওটা আপনি এমন করছিলেন মারে, এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস, অনেক। যাই হোক যা হওয়ার হয়েছে, আপনার মেয়েটাকে নিয়ে শনিবার দিন আইসেন, দেখুন না কি করা যায়। বিলাল বাইরে কয়ে দিয়েন, বিলাল বাইরে বললেন যে আমার ভুলের কারণে আমি কম গেলে যে বাবা আমার ভুল, কাজটা তো হয়ে গেছিল, বাবা আমার ভুলের কারণে এমন হয়েছে, আমি হুজুরের না জিগায়া এই ভুল করছিলাম মারে, আমি ওটার পিছনে অনেক শ্রম দিছি। আপনি আমার কয় টাকা দিচ্ছেন? আমি তো কোনো মায়ের সন্তান, আমি চাইছি আপনার সন্তানটা যেন কি হয়, ভালো হয়ে যায়, হয়ে যায়, কিন্তু এমন করলে তো মা কাজ হয়।
এটা কি ওর কি এই কি তুমি মাথাটা ওরে না এটা মাথাটা এমন কেন, এটা যে কোনো একটা সমস্যা রয়েছে, হ্যাঁ তো ওই তদবিরটা দিয়েছিলাম, কাজ করে ফেলছিল। এখন এটা দেই মানে মেয়েটা লইয়া দেই কইরা আবার কি মায়ের লেয়াইন দেখি আর ওরে উই আসলে ওরে লইয়া ওনারা নিয়ে আসলে আপনাদের আরো অত্যাচার করবো, বুঝতেছেন করবো না। ওনারা না জানায় যে তদবির দিয়ে কাজ হয়ে গেছে গা। হ্যাঁ বাংলাদেশে বই রয়েছেন, মালয়েশিয়া কন্ট্রোল হয়ে যায়, বুঝেন না কি জিনিস আল্লাহর হুকুমে, আল্লাহ কোরআন দিয়ে দিয়েছিলাম। দিয়া দিছিলাম। আর মনে করেন আমার নাতি আমি আমার নাতিরে যদি পাড়াই নিতেছে না আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম চেষ্টা করবো যে কি করা যায়, আপনি মেয়েকে নিয়ে এসে না এটা কি করা যায় দেখি, হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন, হ্যাঁ ঠিক আছে। তোমার